স্টেশন থেকে হলদিয়া লোকাল ধরলাম, যাব হচ্ছে মহিষাদল। আমাদের নামতে হবে সতীশচন্দ্র সামন্ত স্টেশনে। আমরা একে একে বাগনান, কোলাঘাট হয়ে অবশেষে সতীশচন্দ্র সামন্ত হল্টে এসে পৌঁছালাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তার নাম অনুসারেই মেদিনীপুরের এই স্টেশনটির নাম সতীশচন্দ্র সামন্ত হল্ট। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সতীশ সামন্ত হল্টে। আমরা উলবেড়িয়া থেকে হলদিয়া লোকাল ধরলাম, যাব মহিষাদল। তবে মহিষাদল যেতে গেলে তার আগের স্টেশন সতীশ সামন্ত হল্টে নামলে ভালো হয়, তাই আমরা এখন এখানে নেমেছি। এখান থেকে আমরা একটা টোটো ধরে যাব রাজবাড়ি। সতীশ সামন্ত স্টেশনটা খুব সুন্দর, দেখুন ওদিকেও লাইন আছে, বেশ ফাঁকা নিরিবিলি, বেশ ভালো লাগছে। আমরা একটি টোটো নিয়ে চললাম মহিষাদল রাজবাড়ির দিকে। এই রাজবাড়ি কমপ্লেক্সের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির সামনে। এখন রাজবাড়িতে ঢুকতে গেলে প্রবেশ মূল্য পার হেড 20 টাকা। অনেক দিন আগে এসেছিলাম, তখন ছিল 10 টাকা, এখন বেড়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মহিষাদল রাজবাড়ির সামনে। এটি হচ্ছে মহিষাদলের মেন অ্যাট্রাকশান। মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীতে উচ্চপদস্থ হিসাবে ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি 1600 শতকে এই রাজবাড়িটা স্থাপন করেছিলেন। এছাড়াও এখানে আরও অনেক মন্দির আছে, দেখুন। এইখানে যে বসার যে সমস্ত চেয়ারগুলো আছে, এগুলো সব পুরনো আমলের তৈরি। এখানে একটা কামানও আছে, দেখুন।
শিকার কক্ষ, বিনোদন কক্ষ, পাঠশালা কক্ষ, কিন্তু ছবি তোলা নিষেধ, তাই আপনাদের ছবি তুলে দেখাতে পারলাম না। আর পিছন দিকে আছে সেটা হচ্ছে আপনাদের বুকিং করে আসতে হবে। বিভিন্ন গেস্ট হাউস আছে, আমি ভিডিওতে ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা ফোন করে জেনে নেবেন। সামনের পোর্শনটা আপনারা দেখতে পাবেন, আর পিছনের পোর্শনটা আপনাদের বুকিং করে আসতে হবে, নাহলে আপনারা দেখতে পারবেন না। মহিষাদলের এই রাজবাড়িটা দেখে সামনে ফুলবাগ প্যালেস আছে, এরপর আমরা চলে যাচ্ছি পুরানো রাজবাড়ি দেখতে। এখানে একটা গোবিন্দজির মন্দির আছে, আমরা সেই মন্দিরটাও দেখবো। চলুন। এটা হচ্ছে গোপালজির মন্দির। এখানে কোনো টোটো পাওয়া যায় না, রাজবাড়ি দেখে আপনাদের পায়ে হেঁটে যেতে হবে, আর না হলে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা বাইকে করে আসেন তাহলে সুবিধা আছে। আর এই মন্দিরটা হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। আর ওইটা হচ্ছে পুরনো রাজবাড়ি, আমরা পায়ে হেঁটে যাচ্ছি, এখানে তো কোনো টোটো নেই। যদি বাইকে করে আসেন তাহলে আপনারা যেতে পারবেন, কিন্তু পায়ে হেঁটেই আমরা যাচ্ছি। দেখুন, চলুন যাচ্ছি আমরা। এই চত্বরের মধ্যে 3টে জিনিসই আছে, একটা হচ্ছে ফুলবাগ প্যালেস, আর একটা হচ্ছে গোপালজিও মন্দির, আর এই পুরনো রাজবাড়ি। এই 3টেই আসল। এটা হচ্ছে রাজবাড়ির দুর্গা মন্দির। বিভিন্ন অন্নপ্রাশন, উপনয়ন, বিভিন্ন অনুষ্ঠানে এটা ভাড়া দেওয়া হয়। দেখতে পাচ্ছি এখানে এসে লেখা আছে, দেখুন। এটা হচ্ছে মহিষাদলের সিনেমা মোড়, এখানেই আমরা লাঞ্চ করলাম। এই সিনেমা মোড়ে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা দুপুরের আহার সেরে নিতে পারবেন সুলভ মূল্যে। বন্ধুরা, আমরা মহিষাদল রাজবাড়ি আরও সমস্ত কিছু দেখে ফিরছি। আমাদের ট্রেন আছে 3:44 হলদিয়া লোকাল। সারাদিনে মোট 3টে ট্রেন আছে, ডেসক্রিপশন বক্সে আমি ট্রেনের টাইম দিয়ে দেব।
মোটামুটি একদিনের ট্যুরে ভালোই লাগলো। আর রাজবাড়ি থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, স্টেশন আসার এই সতীশ সামন্ত হলটে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর দুপুরে লাঞ্চের জন্য আপনারা সিনেমা মোড়ে চলে আসবেন, ওখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং খাবারেরও খুব বিশেষ দাম নয়, আপনারা যেমন খুশি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা রথবাড়িটা যাওয়ার সময় পেলাম না, আমরা রথের সময় যদি যাই আপনাদের সঙ্গে বন্ধু শেয়ার করব। এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।